আমি বলতেছি এই ক্যারেক্টারটা তুই কর, এটা এইভাবে কর, এটা এইভাবে কর। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে পলাশ, আমি তো আর অভিনেতা হব না, বা আমি এটা করে আর কী বা করবো, আমার তো দিন শেষে তো ডিরেকশনে দিতে হবে। ঠিক আছে আমি ভাই দিছে, যতটুক দিছে অটুক একটু করি, ওইটাই করছি আমি আসলে। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে সেই আলাপে ওইটা তো যাবো অনেক বড় অবশ্যই। জার্নি। হ্যাঁ, তো ব্যাচেলর পয়েন্টের প্রসঙ্গে থাকি, মানে আপনি যখন ঢুকলেন সেখানে প্রবেশ করলেন ব্যাচেলর পয়েন্টের দুনিয়ায়, তখন তো খুব সম্ভবত আপনি সবচেয়ে জুনিয়র ছিলেন সবার ভেতরে। মানিয়ে নিয়েছিলেন কিভাবে, মানে সব অভিনয় শিল্পী সবার সাথে? অমি ভাই আমারে বলছে, দেখ তোর এখান থেকে পাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই। মানে আমি তখন ফিল করছি কি আচ্ছা আমি তো আর সিরিয়ালে অভিনয় করবো এটা কি, আমি তো ওভাবে করে ভাবিই নেই। আমি তখন ব্যাচেলর পয়েন্ট টিমের তখন অমিবার তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর। আমি স্ক্রিপ্টিং করতেছি, শুটিংয়ে যাচ্ছি, পোস্ট প্রোডাকশনগুলো দেখতেছি এরকম। তা আমি এরকম অমি বলতেছি এই ক্যারেক্টারটা তুই কর, এটা এইভাবে কর, এটা এইভাবে কর। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে পলাশ, আমি তো আর অভিনেতা হব না, বা আমি এটা করে আর কী বা করবো, আমার তো দিন শেষে তো ডিরেকশনে দিতে হবে। ঠিক আছে আমি ভাই দিছে, যতটুক দিছে অটুক একটু করি, ওইটাই করছি আমি আসলে। মানে এটার জন্য যে অনেক বেশি মানে টেনশন ছিল আমার, বা অনেক বেশি প্রেশার নিছি, প্রেশারটা আমি নেই না। প্রেশারটা নেন নাই বলে, লোভ সংবরণ করেছেন বলে, ধৈর্য ধরেছেন বলে আপনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, এবং মাত্র 8 বছর ধরে ব্যাচেলর পয়েন্ট আমরা দেখছি। তবে ফেসবুকে আপনার ফলোয়ার আমি যেটা দেখেছি 5.3 মিলিয়ন,